বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের। ওই ছাত্রের নাম তন্ময় দাস, বয়স 14 বছর, বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার শালক গ্রাম এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত্রি নাগাদ ঘুমন্ত অবস্থায় তন্ময় দাস বিষাক্ত সাপের ছোবলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন জানতে পারায় তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যায় সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর পরিস্থিতি আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতাল স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা। শেষমেশ কাটুয়া থেকে বর্ধমান নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তন্ময় দাসের। দেহ বাড়ি ফিরতেই শোকের ছায়া গ্রাম ও পরিবার জুড়ে। এখন দেখে নেব কি বলছেন পরিবারের লোকজন ও স্থানীয়রা। সালারের শালু থেকে মোহাম্মদ শাহজাদা, সালার টুডে। ঢুকেছিল দিয়ে আমার ছেলে হাতে কামড়ে দিয়েছে। ঘরে ঘুমাইছিল, শুয়েছিল। ওই না 10টার সময় ওর বাবা দেখেছে। তারপরে বাবা ট্রেনে সৌটকে তুলে আনলো, দিয়ে এসে বাইরে বলছে মা আমাকে দেখো কিছু কামড়ে দিল, হাত জ্বলে গেছে, মা জ্বলে গেছে। দিয়ে আমি তাড়াতাড়ি বান্ধন দিলাম। দিয়ে তারপর দেখছি সাপটা খুঁজে আর পেলাম না। দিয়ে আমার ঘরে বেড়া ছিল, দিয়ে সাপটা ধরে আবার হাড়িতে পড়েছে। দিয়ে চাইলে আমার লিয়ে চলে যাইলো হাসপাতাল। চালা নিয়ে যাইছিল, চালা থেকে নে কাটোয়া থেকে নে কানে পাঠিয়ে কই বর্ধমান পাঠিয়ে দিয়েছে। তন্ময় দাস। ওর মা আমি। আমার নাম ইন্না দাস। হ্যাঁ, আমার কাছেই পড়তো। তন্ময় ছাত্র হিসেবে ভালোই ছিল, কথা শুনতো, পড়াশোনা করতো, রেগুলারিটি মেনটেন করতো। তার থেকেও বড় কথা, খুব ভালো ফুটবল খেলতো। হ্যাঁ, তার বন্ধুদের সঙ্গে তার আগের দিন ফুটবল খেলে এসছে বিকেলে। আমি আজকে শুনলাম যে এরকম ঘটনা ঘটেছে রাত্রে, যে এরকম একটা সাপ কেটেছে। দিয়ে দেখলাম যে সাপটা কালার সাপ বলে একটা সাপ কেটেছে ওকে। দিয়ে নিয়ে গেছিলো বর্ধমান পর্যন্ত, শুনলাম যে ওখানেই মারা গেছে আর কি। এইখানে আমি এইখানে পাশে একটা ক্লাব আছে, ওইখানেই পড়াই। না, আমি আজকে আর পড়াতে পারিনি। কী করে পড়াবো বলুন, এরকম অবস্থা হলে। আর সারাদিনই পড়াইনি, ও সারাদিনই পড়াই আমি, সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত। আমার নাম রাজকুমার সামন্ত। আমার বাড়ি থেকে 9টার সময় আমার ড্রাইভার বাড়ি আসে, তন্ময়ের বাবা। আসার পরও খাওয়া দাওয়া করার পরে তখন বাজে 10টা 5-10। দিয়ে বলছে কাকা একবার আমাদের বাড়ি এসো, আমার ছেলেকে সাপে কাম দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে মোটর সাইকেলে নিয়ে আসি। নিয়ে এসে ওদিকে ওর বাবাকে তন্ময়কে নিয়ে সালার হসপিটাল যায়। সালার হসপিটালে দেখার পরে তখন জিজ্ঞাসা করে যে কেমন আছে ছেলে। তখন ডাক্তার বলে যে এখানে কিছুই হবে না, তাড়াতাড়ি তোমরা 1 মিনিটও দেরি করো না, কাটোয়া নিয়ে যাও। আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে কাটোয়া নিয়ে যাই। কাটোয়া নিয়ে যাওয়ার পরে তখন ডাক্তার বলে এখানে আইসিইউর দরকার, এখানে আইসিইউর ঘর নাই, তোমরা বর্ধমান নিয়ে যাও। আমরা সঙ্গে সঙ্গে সেই অ্যাম্বুলেন্সেই আবার বর্ধমান নিয়ে যাই। বর্ধমান নিয়ে যাওয়ার পথেই মারা যায়। কতক্ষণ হয়েছিল মানে এখান থেকে সালার হাসপাতালে নিয়ে যেতে পৌঁছতে? ওই মোটামুটি মিনিট 20-25। তাও কিছু হলো না? সাপটা নিয়ে গেছিলেন আপনারা? না, সাপ নিয়ে যান, ছবি নিয়ে যাইছিলাম। সাপ তখন ধরা পড়ে না, সাপটা দেখার পরেই সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে ওই সাপে কামড়ালে বাঁচে না, ওটা আমরা জানতাম। সেই তড়িঘড়িভাবে আমরা নিয়ে যাইছি। হ্যাঁ। আপনার নাম কি? দোলন ঘোষ। আপনার বাড়ি কোথায়? শালুঘাট।